আমরা দেখতে পাচ্ছি ভুইফর কিছু সংগঠন গজে উঠেছে, তারা বিভিন্নভাবে হামলা করছে। আজকে সেই হামলায় আমাদের বোন রুবাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন। এখন এই হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী, ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি ললেস একটা দেশে পরিণত হচ্ছে, কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এই পুরনো রাজনীতি আমাদের চেনা, এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্রলীগের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি। আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না। এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নেই আমাদের সামনে আসুক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মতামত থাকতে পারে। আমরা জুলাইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি। আমাদের মধ্যে আমাদের নিজেদের মতানৈক্য আমরা গণতান্ত্রিকভাবে সমাধান করব। বাংলাদেশের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সহিংসতার রাজনীতি, স্টাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মনে রাখবেন, আপনি যেই হন, আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন, আপনার আদর্শ আপনার ব্যানার যাই হোক না কেন, স্টাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে। জুলাইয়ের পরে এই রাজনীতির কোনো জায়গা নাই। এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তরসূরি, এটা সবার কাছে স্পষ্ট। তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হন, যদি তারা এতে গাফিলতি দেখান, তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে এই দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হব। তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি, সচেতন হন, সচেষ্ট হন, ঘুমিয়ে থাকবেন না। আওয়ামী ফ্যাসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্যাৎ করে দিন। আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন। এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই, আমরা থামবো না। ইনকিলাব জিন্দাবাদ।